হ্যালো ক্লাস, আশা করি তোমরা ভালোই আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ফ্রম দ্য ডায়েরি অফ অ্যানি ফ্র্যাঙ্ক গল্পটা তোমাদের সাথে আলোচনা করব, তোমরা শুনতে থাকো। অ্যানি ফ্র্যাঙ্ক ছিল একজন ইহুদি মেয়ে। সে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে 1929 সালের 12 জুন জন্মগ্রহণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের অত্যাচারের কারণে সে ও তার পরিবার আত্মগোপনে থাকতে বাধ্য হয়। এনি তার 13তম জন্মদিনে তার বাবা মায়ের কাছ থেকে একটা ডায়েরি উপহার পায়। এনির কোনো ঘনিষ্ঠ বন্ধু ছিল না, তাই এই ডায়েরিটার মধ্যেই সে একজন প্রিয় বন্ধুকে খুঁজে পায়। সে তার ডায়েরিটার নাম দেয় কিট্টি। সে তার দৈনন্দিন জীবনের ঘটনাবলী, স্কুলে লেখাপড়ায় সে কেমন ফলাফল করছে তার বিবরণ, ছেলেদের সম্পর্কে তার ধ্যান ধারণা এবং তার পরিবেশ পরিস্থিতির কথা সবকিছুই সে তার ডায়েরিতে লিখে রাখতে শুরু করে। ডায়েরিতে তার যে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা লেখা হয়েছে তার উপর ভিত্তি করেই কাহিনীটি রচিত হয়েছে। সে একটি ইহুদি মেয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে নাৎসি বাহিনীর অত্যাচার সহ্য করেছিল এবং 1941 সাল থেকে গৃহহীন ছিল। এনির মনে হয়েছিল কোনো মানুষের চেয়ে কাগজের সঙ্গেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া ভালো। যখনই তার মন খারাপ হতো তখনই সে তার প্রিয় বন্ধু কিট্টির সঙ্গে তার অনুভূতিগুলি ভাগ করে নিত। সে বিশ্বাস করত যে তার জীবনে কিট্টির জায়গা অন্য আর কেউই নিতে পারে না। এনি জানতো যে একটি 13 বছরের মেয়ের চিন্তা ভাবনা সম্পর্কে কারো তেমন কোনো আগ্রহ নেই। কাজেই সে সবসময়ই এমন একটা জায়গা খুঁজত যেখানে সে তার অভিজ্ঞতাগুলোকে অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারবে। কিট্টি নামের তার ডায়েরিটা ছিল তার জীবনে এমনই একটা বিশেষ জায়গা। তার জীবনের ছোট বড় সমস্ত অভিজ্ঞতাই সে তার ডায়েরিতে বিশদভাবে তুলে ধরেছে। তার এই ডায়েরিটা ছিল এমন সব গুরুত্বপূর্ণ ঘটনার মূল্যবান সংকলন যেগুলির কথা পৃথিবীর মানুষ জানতে পেরেছে তার মৃত্যুর পরে। ডায়েরিটার মাধ্যমে এনি তার পরিবারের পরিচয় দিয়েছে। তার পরিবারে ছিল তার বাবা মা আর তার বড় দিদি। তারা জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে থাকত। 1941 সালে এনির দিদা অসুস্থ হয়ে পড়াতে তার জন্মদিনটা সাদামাটাভাবে পালন করা হয়। তারপর থেকে সে যথাযথভাবে দিন তারিখ উল্লেখ করে রোজকার জীবনের ঘটনাবলী লিখে রাখতে শুরু করে। এনি তার ডায়েরিটাকে প্রিয়তম কিট্টি এই নামে সম্বোধন করে। তার ক্লাসের কথা লিখতে গিয়ে সে বলে যে ক্লাসের সবাই ভয়ে কাঁপছিল এবং পরীক্ষায় কে কেমন নম্বর পেয়েছে তাই নিয়ে ক্লাসে আলোচনা চলছিল। এর কারণ হলো সকলেই উৎকণ্ঠিত এবং ভীত ছিল। পাস করবে না ফেল করবে তাই নিয়ে ক্লাসের অর্ধেক ছেলে মেয়ে একে অন্যের সঙ্গে বাজি ধরছে। ক্লাসে তখন দারুণ উত্তেজনা। কি হতে পারে তাই নিয়ে প্রত্যেকেই মন্তব্য করছে। এনির ভয় হচ্ছিল সে অঙ্কে ভালো করতে পারবে না। স্কুলে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একমাত্র অঙ্কের শিক্ষক ছাড়া আর সকলের সঙ্গেই এনির সম্পর্ক বেশ ভালো ছিল। অঙ্কের শিক্ষক মিস্টার কিজিং সর্বদাই তার উপর বিরক্ত থাকতেন। এনির অতিরিক্ত কথা বলার অভ্যাসটা তিনি সহ্য করতে পারতেন না। সেই কারণে তিনি তাকে কঠিন কঠিন বাড়ির কাজ করতে দিয়ে তাকে শাস্তি দিতেন। তার অঙ্কের শিক্ষক মিস্টার কিজিং তাকে যে সব অপ্রাসঙ্গিক বিষয় দিতেন সেগুলির প্রতিটির ক্ষেত্রেই এনি তার উদ্ভাবনী শক্তির পরিচয় দিত। মিস্টার কিজিং ছিলেন এমন একজন শিক্ষক যিনি সর্বদাই এনিকে শাস্তি দিতেন। সবসময়ই তিনি এনিকে অদ্ভুত অদ্ভুত বিষয়ে
মিস্টার কিজিং ছিলেন এমন একজন শিক্ষক যিনি সর্বদাই এনিকে শাস্তি দিতেন। সবসময়ই তিনি এনিকে অদ্ভুত অদ্ভুত বিষয়ে রচনা লিখতে দিতেন। যখনই এনি তার সঙ্গে তর্ক করত তখনই তাকে উপহাস করত। মিস্টার কিজিং তাকে নিয়ে মজা করত। তার রচনাগুলোর মধ্য দিয়ে এনি আসলে যা করতে চেয়েছিল তা হলো তার শিক্ষকের যুক্তির থেকে আলাদা একটা যুক্তি উপস্থাপিত করা। সৌভাগ্যবশত সে আসলে যা বলতে চেয়েছিল তার অঙ্কের শিক্ষক সেটা বুঝতে পেরেছিল। তিনি এনির রচনাটা সবাইকে পড়ে শোনালেন আর সেই সঙ্গে এমন কিছু মন্তব্য করলেন যাতে বোঝা গেল যে লেখাটা অসাধারণ ভালো হয়েছে। সেদিন থেকে নিজের কড়া ব্যবহারকে দূরে সরিয়ে রেখে মিস্টার কিজিং হাসি তামাশা করা শুরু করলেন।